তো আজ দুপুরের দিকে মানে মেনুতে শাক ভাজা থাকছে। তো মা যে দিশি পালং শাক ভাজা করছে পেঁয়াজকলি দিয়ে, তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তো পালং শাকটা ভালো করে প্রথমে গোটা নুন জল দিয়ে ধুয়ে নিয়েছে, যেরকম মা ইউজুয়ালি করে, শাক পাতা নুন জলে ধুয়ে নেয়। 3-4 বার ধুয়ে নেওয়ার পর কুচিয়ে নিয়েছে। আর পেঁয়াজকলি বেশ অনেকটাই নিয়েছে, এটাও কুচানো। ফোড়নে যাবে ওটা সর্ষে, শুকনো লঙ্কা দানা বার করে নিয়েছে, আর নুন চিনি স্বাদ মতো না সর্ষের তেলে ভাজবে। তো চলো না যে পালং শাক আর পেঁয়াজ করি ভাজাটা শেয়ার করি। তো মা প্রথমে কড়াটা গরম করে নিয়ে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিল। এরপর ফোড়নে যাবে শুকনো লঙ্কা আর সর্ষে। তো এই সিজনে শীতকালটা কেন ভালো লাগে, নানান রকম শাকসবজি পাওয়া যায়। শীতের টাইমে তো সব রকম সবজি এখন তো উঠেই গেছে। তো এবার ভাবছি শীতের নানান সবজি দিয়ে বাড়িতে যা যা রান্না হয় যেরম সেরমটাই দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকবারে একই কথা বলি, রোজের রোজ এবার চেষ্টা করবো। হ্যাঁ, রান্না সবই হয়, এবার 4 টাইম মানে রান্না শেয়ার করা হয়তো হয়ে ওঠে না কখনো কখনো। তো কখনো আমি থাকি না মাঝে মাঝে বাড়িতে, বা কখনো মা থাকে না, বা কখনো হয়ে ওঠে না। তো এইরকম মা যেবার আমাদের বাড়িতে বেশিরভাগটা পেঁয়াজ করে দিয়ে পালং শাক ভাজা খায়। পালং শাকের চচ্চড়িটা হয় না খুব একটা, ভাজাটাই হয়, বা পালং পনির হয়, ওটাও একদিন শেয়ার করব। বা মা পরোটা বা রুটিও করে, ওটাও একদিন শেয়ার করবো পালং শাক দিয়ে। তো বাচ্চারা বিশেষ করে খেতে চায় না, রুটি পরোটা তো বিশেষ করে রকম বানালে আরও ভালো লাগে পালং শাক দিয়ে, ওটাও খুব তাড়াতাড়ি একদিন দেখানো হবে। তো এইদিকে পেঁয়াজ কলিটা হালকা ভাজাভাজি হয়ে গেছে। আর এই পেঁয়াজ কলির সঙ্গে পালং শাক ভাজা একবার করে দেখবেন, গরম ভাতে দারুণ লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার তো স্পেশালি ভেজ খাবারই বেশি ভালো লাগে, ভেজ আইটেম। নন ভেজের থেকে ভেজ খেলে বেশি ভালো লাগে। তো এইবার পালং শাকটা দিয়ে দেওয়া হয়। এগুলো একদম দিশি, মানে ছোটো 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 স্প্রাউট থেকে মানে একটু বড়ো হয়ে যায়, তো সেইগুলো। পালং শাক তো খাওয়া খুব ভালো। শীতের সিজনে বলবো যা যা সবজি পাওয়া যায়, ফল পাওয়া যায়, একই কথা বলি, সিজনে যা ফল সবজি পাওয়া যায় তাই খাওয়াই ভালো অফ সিজনে খাওয়ার থেকে। তো এবার শাকটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো, তাই তো। তা একটু হোক, তারপরে নুন মিষ্টি মা দেবে, নিয়ে ঢেকে দেবে, ততক্ষণ একটু শাকটা মজে দিই। তো মা ঢেকে রেখেছিল, বেশ শাকটা অনেকটা মজে গেছে, জলটাও শুকিয়েছে। এই টাইমে মা নুন আর চিনিটা দিয়ে দিল। চিনিটা দিতেই হয়, পালং শাকের নিজস্ব কোনো টেস্ট থাকে না, এটা অনেকে জানো কি জানি না। পালং শাকের সত্যি নিজস্ব স্বাদ থাকে না, একটু মিষ্টি দিতেই হয় হালকা, তবে টেস্ট হয়। অনেকে বলে যে এরকম সব রান্নায় চিনি দিয়ে থাকে কেন, চিনিটা কেন দেয়, যাতে খাবারে ব্যালেন্সটা হয় ভালো। বেশি না, 8-10 পিস, বেশি না, একদম 3-4 দানার মতন, বা তবে এই শাক এইটাতে 3-4 দানা না, একটু দিতে হয়, নাহলে ভালো লাগবে না। তো নুন চিনিটা দিয়ে আর একটু শুকনো শুকনো করে নেড়ে নামিয়ে নেবো। বা আজকে মেনুতে আছে পেঁয়াজ কলি পালং শাক ভাজা, এইখানে কপি ভাজা, আর এটার মধ্যে ডাল আছে, টকের ডাল, ভাত, বেগুন ভাজা, অনেক রকমই আইটেম আছে। আর চাটনি বা আচার তো থাকেই সঙ্গে। তো আজ মঙ্গলবার, শনি মঙ্গলবার আমাদের তো নিরামিষই খায়, তাই ভেজ রান্না। তাই এটা যতক্ষণ না শুকনো হচ্ছে একটু হতে দিই। তো ফাইনালি পালং শাক ভাজা পেঁয়াজ কলি দিয়ে রেডি। তো এইভাবে বানিয়ে গরম ভাতের পাতে খাবেন, আশা করি ভালো লাগবে। তো এইবার মা প্লেটে তুলে নিচ্ছে। এটা তো খুব টেস্টি হয়, এইভাবে বানাবেন। আর শীতে সব রকম সবজি ফল সব কিছু খাওয়া দরকার, আপনাদের এটাই বলবো। সিজনে যা যা হয় ফলন, সেগুলো খাবেন, সুস্থ থাকবেন। So till then, bye friends.